আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম করছি লার্ন উইথ একে নতুন ভিডিওতে। আমি আব্দুল কাদের, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। আবারও তোমাদের সামনে আসছি ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে এমন একটি টপিক করাবো যেটা দিয়ে অনেকে হিমশিম খাও, এমসিকিউর জন্য অনেক টাইম নাও। আমার এই ভিডিও দেখার পর দেখবা যে এমসিকিউ করতে প্রায় খুবই অল্প টাইমের মধ্যে এমসিকিউটা সলভ করে ফেলতে পারবা ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই কী টপিক করাচ্ছি এবং কেন করাচ্ছি তা ক্লাসের মাধ্যমে দেখতে পাবা। আজকের টপিকটা হচ্ছে ফিজিক্সের। এই ফিজিক্সের টপিকটা এসএসসি থেকে শুরু করে এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত তোমার কাজে লাগবে। তো সামনে এই এসএসসি 27 ব্যাচ আছে, এসএসসি 26 ব্যাচের পরীক্ষা। তো তোমরা অনেকে এমসিকিউ নিয়ে হিমশিম খাচ্ছ, কিন্তু আমি থাকতে কিভাবে তোমরা প্রবলেমে পড়বা বলো? তোমাদের যা যা প্রবলেম হয় তোমরা বলবা, ইনশাল্লাহ তার শর্টকাট বের করে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা অল্প টাইমের মধ্যে এমসিকিউ 25-এর মধ্যে 25 তুলতে পারো। আচ্ছা, ফিজিক্স মোশন গতির এই টপিকটা শুরু করছি। আচ্ছা, লিখে রাখছি যে গ্যালিলিও সূত্র ভাই নতুন করে আবার কি করবো? আচ্ছা, নতুন করে কিছুই পড়াবো না, জাস্ট সূত্রে কনভার্ট দেখাবো। এটা দিয়ে তুমি কতগুলো এমসিকিউ কয়েকটা আনছি, সলিউশন করে দেখাবো যে কতগুলো কি মেথডে তুমি সলিউশন করতে পারো। আচ্ছা, আমি আজকে কথা বলবো, মেন বিষয়টা হচ্ছে যে এই যে তৃতীয় সূত্র নিয়ে, গ্যালিলিওর তৃতীয় সূত্র। আচ্ছা, গ্যালিলিওর সূত্র কেন কিভাবে আসছে এই জিনিসগুলো আমি এখন বলছি না। গ্যালিলিওর সূত্র জাস্ট একটু শর্টে জেনে রাখো যে গ্যালিলিওর সূত্র এটা আবিষ্কৃত হয় কত সালে। এগুলো তোমার এমসিকিউ লাগতে পারে। 1589 সালে গ্যালিলিও সাহেব, ইনি হচ্ছে 180 ফুট উঁচু থেকে দুটি বস্তুকে ফেলে, এবং তিনি এমন একটা জায়গা সিলেক্ট করে যে জায়গাতে আসলে বায়ু শূন্য। মানে মেন শর্তগুলো বলছি, যে যেই শর্তগুলো মানলে আসলে তোমার গ্যালিলিও 3টা সূত্র মেনটেন করে। কারণ আমরা যদি এখন মনে করি যে আমরা আমাদের বাসার ছাদ থেকে দুইটা বস্তু ফেলে দিলাম, কই আসলে এই যে এই সূত্রগুলো দেখো যে সমান সময় সমান বেগ বা এই সমান টি স্কোয়ার, এগুলো মানতেছে না। তার কারণ কি ভাই, এই গ্যালিলিও সূত্র মানাতে চাইলে, এই গ্যালিলিও সূত্র যদি মানতে চায় তাহলে কিছু শর্ত আছে। এই শর্তগুলো হচ্ছে যে প্রথমে আদিবেগ শূন্য হতে হবে, তারপর হচ্ছে ওই স্থানটা বায়ু শূন্য হতে হবে। মানে কি, বাতাস থাকা যাবে না, বায়ু শূন্য হতে হবে, এবং যে দুইটা বস্তুটিকে ফেলবো সেই দুইটা বস্তুর উচ্চতা একই হতে হবে, উচ্চতা একই। এই 3টা সূত্র যদি মানে, এই 3টা শর্ত যদি মানে, তাহলে গ্যালিলিও সূত্র অ্যাপ্লিকেবল হয়। আচ্ছা, এটা আসলে শর্ত। গ্যালিলিও সূত্র আমরা নর্মালি ফিল পাই না। যদি আমরা এই 3টা শর্ত মেনে একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে সেই জিনিসটা কার্যকর হবে, বা গ্যালিলিও সূত্র আমরা আসলে বুঝতে পারবো। এখন দেখো যে 3 নম্বর সূত্রে কি বলছে, যে স্থির অবস্থায় মানে কি, ইকুয়াল টু 0 থেকে বিনা বাধায়, কোনো বাধা থাকবে না, পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা নিয়েই কথা বলবো। আচ্ছা, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আচ্ছা ভাইয়া, এখানে দেখো তো, এখানে একটা বস্তুর ক্ষেত্রে এইচ বা টি স্কোয়ার লেখা হয়েছে। এখানে যদি আমি দুইটা বস্তু নিতাম, মানে ধরো একই উচ্চতা থেকে দুইটা বস্তুকে ফেললাম, তাহলে সূত্রটা কেমন হতো? এটা যদি আমি H1 দেই, এটা যদি T1 দিই, তাহলে আরেকটা কি হবে, H2 সমানুপাতিক T2 স্কোয়ার। এই দুইটা সূত্রকে যদি আমি একসাথে করি তাহলে আমার সূত্রটা দাঁড়ায় H1 ডিভাইডেড বাই H2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2 স্কোয়ার। এই একটা সূত্র দিয়ে দেখো তোমার বইয়ের কতগুলো এমসিকিউ সলিউশন করা যায়। এটা হচ্ছে ভাইয়া তোমার মেইন সূত্রটা। এই জিনিসটাই তোমাকে নোট করতে হবে, এইটাই। এই জাস্ট একটা সূত্র দিয়ে দেখো কতগুলো সলিউশন করা যায়। তোমার জন্য এমসিকিউ রেডি রাখছি যাতে কোনো প্রবলেম না হয়। বিসমিল্লাহ। এগুলা ভাইয়া শোনো, এগুলা কিন্তু আমি একটা এমসিকিউ আমি বানাই নাই, বুঝছো? সবগুলা তোমাদের বোর্ড থেকে কপি করছি, যাতে আমার টাইম বাঁচে এই জন্য হচ্ছে আমি আগে ছবি তুলে রাখছি।
যাতে আমার টাইমটা বাঁচে। এখন দেখো 1 নম্বর সলিউশন, এটা তোমার মেবি 3টাই বোর্ডের কোশ্চেন। তুমি যদি কোশ্চেন ব্যাংক খোলো, এসএসসি বলো, এইচএসসি তো আছে, এইচএসসি তো কম, বাট এসএসসি 26 ব্যাচের জন্য যেহেতু কথা বলছি, এসএসসি 26 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা দেখবা যে গতি চ্যাপ্টারে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা দেখো, একটি মুক্ত পরন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, 6 সেকেন্ড বস্তুটি তার কত দূরত্ব যাবে? এটা যদি তুমি মানে এমসিকিউ শর্ট টাইমে করতে চাও, আমার এই শর্টকাট ছাড়া কোনো ওয়ে নাই। কারণ তুমি বোর্ডে যদি করতে যাও দেখবা যে অনেক টাইম চলে গেছে, আসলে সলিউশনই বের করতে পারছো না, আবার কারেক্ট হয়েছে কি হয়নি সেটা তুমি বুঝতে পারছো না। আচ্ছা এখানে দেখো 5 সেকেন্ড 25 মিটার, এটা যদি আমি h1, আমি প্রথম বস্তুর ক্ষেত্রে যদি h1 = 25 মিটার ধরি, t1 = 5 সেকেন্ড ধরি, এখানে দেখো t2 দেওয়া আছে কিন্তু 6 সেকেন্ড, t2 = 6 সেকেন্ড, এবং প্রশ্নে চাইছে কি h2 = what? এখন আমরা কি জানি ভাই? আমরা সূত্র জানি h1 / h2 = t1² / t2²। এখন যেহেতু h2টা চাইছে, আমার হিসাবের সুবিধার্থে আমি h2টাই উপরে লিখব, h2 / h1 t2² t1², এভাবে লিখলাম। লেখার পর এখন h2 আমি কিভাবে বের করব? h2 দেখো তো ভাই, এগুলা ক্যালকুলেশন খুবই ইজি, এগুলো তোমরা সহজেই পারবা। t1² × h1, এখন মানগুলো জাস্ট বসাই দিব, একটু মুছে নিই জায়গা। আলহামদুলিল্লাহ। এখন ভাই h2 = কি হবে? h2 = t2², মানে কত? 6², তারপর হচ্ছে 5² × 25, এটা কত হবে ভাই? ক্যালকুলেশন করে একটু দাঁড়াও। (36/25 × 25), এটা দেখো অ্যান্সার আসবে 36 মিটার। এটা হয়তো বা প্রথমে তোমার হচ্ছে, মানে একটু টাইম লাগতেছে, বাট নেক্সট টাইম যদি তুমি যখন প্র্যাকটিস করবা দেখবা খুব ইজি। ভাই 2 নাম্বারটা করাচ্ছি না, 2 নাম্বারটা তোমরা করে নিও। 3 নাম্বারটা, আচ্ছা 3 নাম্বারটা করে দিই আরেকবার। যে দেখো এখানে শর্ট করে লিখি একটু, এগুলো প্র্যাকটিস করলে দেখবা খুব তাড়াতাড়ি করতে পারতেছো। এখন হয়তো বা আমি বোঝানোর ক্ষেত্রে টাইমটা বেশি লাগতেছে, বাট একবার প্র্যাকটিস করো, দেখো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পারবা। এখানে h1 = কত? 4 মিটার, t1 = 1 সেকেন্ড, t2 = 5 সেকেন্ড, h2 = what? আমি একবার লিখছি ভাই, h2 = t2² / t1² × h1, মানগুলো বসালে কি হয়? 5 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 1 এর উপর স্কয়ার ইন্টু h1 হচ্ছে 4, মানে কত? 25, 5 এর স্কয়ার 25, 4 25 100, কত আসছে? 100 মিটার। 100 মিটার। এই দেখো হয়ে গেছে। কত সহজেই এবং অতি দ্রুত তোমরা জিনিসগুলা করতে পারবা। একটু প্র্যাকটিস করো ভাইয়া, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সব পেরে যাবো।